জলপাইগুড়ি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রতি তীব্র বঞ্চনা অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ তুললেন স্থানীয় বিরোধী কাউন্সিলর অম্লান মুন্সি। পুরসভা দুর্নীতি, পুরপ্রধানের অকর্মণ্যতার প্রতিবাদে অবিলম্বে পুরপ্রধানের পদত্যাগের দাবিতে সোমবার অবস্থান বিক্ষোভে বসলেন অম্লান সহ তার অনুগামীরা। ২৪ থেকে ২৮ জুন পর্যন্ত কদমতলা মোড়ে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ চলবে জানালেন টাউন ব্লক কংগ্রেস সভাপতি তথা কাউন্সিলর অম্লান মুন্সি। অভিযোগ, পুরো ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ হয়নি কিছুই। শহরে রাস্তাঘাট বেহাল, রবীন্দ্র ভবনের সামনে নতুন করলা সেতু আজও চালু হয়নি, হকার্স কর্নার হয়নি, পার্কিং জোন হয়নি, উল্টে পুরসভা সিন্ডিকেট রাজ চলছে। অমৃত প্রকল্পের জলের পাইপলাইন বসানোর জেরে একাধিক রাস্তায় গর্ত করা হয়েছিল, সেই রাস্তা সংস্কারের জন্য ১,৭৬,০০,০০০ টাকা টেন্ডার হয়েছে। ঠিকাদার টাকা পেয়েছে কিন্তু রাস্তা সংস্কার হয়নি, সেই টাকা কোথায় গেল এটা সকলে বুঝতে পারছেন। অম্লান বলেন, পুরসভা দুর্নীতি নিয়ে গঠনমূলক সমালোচনা যদি কেউ করে তাহলে অম্লান মুন্সি। এই কারণে ২৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাজকে থমকে দিয়েছেন পুরপ্রধান বলে অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে তার কণ্ঠ বন্ধ করা যাবে না, এদিন হুঁশিয়ারি দেন অম্লান মুন্সি। এই কারণে পুরসভার পুরপ্রধানের পদত্যাগ চেয়ে এদিন থেকে ৬ দিন অবস্থান বিক্ষোভ চলবে বলে জানান তিনি। এরপরও কাজ না হলে কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভে বসবেন পুরপ্রধানের পদত্যাগ চেয়ে। জেলা শাসককে দুর্নীতি তদন্ত করার দাবি জানিয়েছেন তিনি। তাদের সকলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, তিনি যেন পুরসভার দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দেন। শুধু তাই নয়, তিনি নিজে দুর্নীতির প্রমাণ দেবেন বলে এদিন জানান। যদি না দিতে পারেন কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করবেন বলে এদিন হুঁশিয়ারি দেন অম্লান বাবু। পৌরপতির কাজের সমালোচনা বা বলতে পারেন গঠনমূলক সমালোচনা যে করে সে ২৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অম্লান, অর্থাৎ আমি। আমাকে আমার কণ্ঠরোধ করবার জন্য পৌরপতি কোনো একটা জায়গায় ২৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে পৌরপতিকে বলতে চাই, গণতন্ত্রের কণ্ঠ যেমন স্তব্ধ করা যায় না, তেমনি গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে আসা একজন কাউন্সিলর অম্লান মুন্সির কণ্ঠ বন্ধ করা যায় না। দ্বিতীয়ত, উনার নেতৃত্বে যে পৌরসভা চলছে সেই পৌরসভা তিলে তিলে ক্যান্সারের মতন একটা অসুখ জলপাইগুড়িকে আক্রান্ত করেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে জলপাইগুড়ি আজকে কাদের জলপাইগুড়ি? আজকে প্রমোটারদের জলপাইগুড়ি। আজকে জলপাইগুড়ি পৌরপতি কার পৌরপতি? প্রমোটারের পৌরপতি। আজকে জলপাইগুড়ি পৌরপতি কার পৌরপতি? আমার পৌরপতি, আপনার পৌরপতি না, উনি ঠিকাদারের পৌরপতি। জলপাইগুড়ি পৌরপতিতে কারা সুবিধা পান? যারা ঠিকাদারি করেন, যারা প্রমোটিং করেন, তারা। একাধিক অবৈধ বিল্ডিং উঠে যাচ্ছে শহরে, অথচ বিল্ডিং কমিটি, সাব কমিটির যেখানে যেখানে বিরোধীদের থাকার কথা সেখানে বিরোধী নেই, সেখানে অম্লান মুন্সি নেই। কারণ অম্লান মুন্সি থাকলে যে সমস্ত আপনাদের চোখের সামনে যে সমস্ত বিল্ডিং উঠছে সেগুলো নিয়ে প্রশ্ন তুলবে। আজকে জলপাইগুড়ি উন্নয়ন স্তব্ধ। আজকে আপনাদের এখান থেকে ঢিলচুড়া দূরত্বে মাদ্রাসার মাঠে মুক্তমঞ্চ হয়েছে, ভোটের আগে বড় বড় কথা বলেছিল মুক্তমঞ্চ হবে, ২.৫ বছর পার হয়ে গেছে। ভাইস চেয়ারম্যান হিসেবে 5 বছর কাটিয়েছে এবং তারপরে চেয়ারপারসন হিসেবে 2 বছর কাটিয়েছে। কোথায় মুক্তমঞ্চ? আপনি বলুন তো। ওই রবীন্দ্র ভবনের সামনে যে সেতুটা কমপ্লিট করতে পেরেছে, পারেনি। আজকে জলপাইগুড়ি পৌরসভায় যে লেবাররা কাজ করে কত টাকা মাইনা পায়? ১৫০ টাকা মাইনা দিয়ে একজন লেবারকে বর্বরচিত পদ্ধতিতে খাটানো সভা। এই পৌরসভা শুধুমাত্র ঠিকাদারের পৌরসভা, এই পৌরসভা প্রমোটারের পৌরসভা, এই পৌরসভা যারা অবৈধভাবে জমি দখল করে তাদের পৌরসভা, এবং নেতৃত্বে যিনি আছেন তার নাম আমাদের পৌর প্রধান। তাই জলপাইগুড়ি পৌর এলাকাকে যেভাবে অন্ধকার গ্রাস করছে পৌরপতির নেতৃত্বে, সেই অন্ধকারচ্ছন্ন অবস্থা থেকে যদি ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলে এই পৌরপতির পদত্যাগ অতি সত্তর করা দরকার। মাথায় রাখবেন, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি আন্দোলন করছি না। রাজনৈতিক দল এবং প্রশাসন দুটি আলাদা আলাদা জায়গায় অবস্থান। এই যে প্রশাসন, এই যে পৌর প্রশাসন, সেই পৌর প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না, দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়েছে। তার বিরুদ্ধে আন্দোলন এবং অম্লান মুন্সির কণ্ঠরোধ করে যদি ২৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে তার বিরুদ্ধে বারবার কদমতলায়, বারবার জলপাইগুড়ি পৌরসভার সামনে এবং প্রয়োজন হলে আপনাদের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি কলকাতায় গিয়ে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে জলপাইগুড়ি পৌরপতির বিরুদ্ধে, জলপাইগুড়ি পৌরসভার অনিয়মের বিরুদ্ধে অবস্থান করব। আবারও বলছি, অমৃত প্রকল্পের 18 থেকে 25 নম্বর ওয়ার্ড পর্যন্ত যে রাস্তা রেনোভেশনের কাজ ছিল, রাস্তা সংস্কারের কাজ ছিল, পাইপ পাতার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার জন্য টেন্ডারের পরিমাণ ছিল 1,76,00,000 টাকা। যে টাকা ঠিকাদার পেয়ে গেছে, অথচ কোনো রাস্তা সারাই করা হয়নি। টাকা কোথায় গেল সেটা জলপাইগুড়ির মানুষ খুব ভালো করে বুঝতে পারছে। একজন ঠিকাদার কাজ না করেও
যদি তাকে বিল দিয়ে দেওয়া হয় সেই টাকা কোথায় কোথায় যায় এবং কোথায় কোথায় কার কার পকেটে যায় সেই কথা সেইটুকু বোঝার মতন ক্ষমতা জলপাইগুড়ির মানুষের আছে। অবশ্যই তদন্ত চাচ্ছি। আমি ডিএম ম্যাডামকে চিঠি দিয়েছি যে নিরপেক্ষ তদন্ত এজেন্সি দ্বারা এই 1,76,00,000 টাকার যে চুরি হয়ে গেছে জলপাইগুড়ি পৌরসভার যেটা দেখার ক্ষমতা উচিত ছিল এবং এমইডির মারফত যে চুরিটা হয়েছে সেই বিরুদ্ধে ইমিডিয়েট তদন্ত কমিশন বসিয়ে দোষীদের ইমিডিয়েট শাস্তি দেওয়ার জন্য। একবার বলে হবে না, একদিন বলে হবে না, একদিন বলে হবে না, কারণ জলপাইগুড়ি 24 নম্বর ওয়ার্ডের যে সমস্ত রাস্তা সংস্কারের কথা বলে আসছি 2 বছর ধরে তিনি আজ পর্যন্ত করেনি। তাই ওনার সহজে কানে যে কথা ঢুকবে না সেটা আমি জানি। তার জন্যই আজকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ 24 থেকে 28 তারিখ পর্যন্ত এখানে আমি একা একা অবস্থান করব। সমস্ত বিষয় যেখানে পৌরসভার টাকার গল্প আছে সেখানেই সিন্ডিকেট আছে। মুখ্যমন্ত্রী, যিনি আমারও মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জির কাছে হাত জোর করে আবেদন জানাই, আপনি যদি পারেন জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধে বা পৌরসভার হিসাব কিতাব নেওয়ার জন্য একটা নিরপেক্ষ অডিট বসান। সেখানে মুখ খুলবো, সেখানে দেখিয়ে দেবো কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। যদি দেখাতে না পারি তাহলে আপনাদের সামনে এই কদমতলার মোড়ে আমার রেজিগনেশন ওই পৌরসভা বা ডিএম ম্যাডামের কাছে দিয়ে আসবো। দল মনে করছে যে জলপাইগুড়ির রাজনীতিতে তারা এগিয়ে যাবে, তারা যেভাবে পিছোচ্ছে কয়েকদিন আগে প্রমাণ হয়েছে। আগামী যেটা আবারও বলছি, এদিকে পুরসভার পুরপ্রধান পাপিয়া পালের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তৃণমূল জলপাইগুড়ি টাউন ব্লক সভাপতি তথা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন ব্যানার্জি বলেন, রাজনীতি করতে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অবস্থান করছেন। তার অভিযোগ থাকতেই পারে, সেগুলো পুরসভার প্রতি মাসের সভায় তিনি তুলে ধরতে পারেন, কিন্তু সেখানে তিনি বলার সাহস পান না। তবে শাসক দলের কাউন্সিলরদের অভিযোগ রয়েছে, সেগুলো সভায় তুলে ধরা হয়ে থাকে। যে কোনো কাউন্সিলর বা যে কোনো পুর সদস্য বা সদস্যার এটা অধিকার আছে, সে অবস্থান, বিক্ষোভ, আন্দোলন এইসব কিছু করতে পারে। তো 24 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর অম্লান মুন্সি, তিনি কংগ্রেস দলের থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ধর্নায় বসেছেন বিভিন্ন পৌরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তার বক্তব্য সামনে রেখে। তো আমি অম্লানবাবুকে বলবো, যে কথাগুলি আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, যে কথাগুলি তিনি বলছেন, সেই কথাগুলি বলার তো নির্দিষ্ট জায়গা আছে। আমাদের মাসিক সভা হয়, সেই সভায় উনি কেন নীরব থাকেন? সেই সভায় কেন বিষয়গুলি তিনি তুলে ধরেন না? হতে পারে কোনো পৌরসভার কিছু খামতি থাকতে পারে, কিছু অভিযোগ থাকতে পারে, সেটা সব কাউন্সিলরই আছে, শাসক দল কাউন্সিলরেরও কিছু অভিযোগ নিশ্চয়ই আছে, কিন্তু সেটা বলার একটা নির্দিষ্ট জায়গা আছে। আমাদের মাসিক সভা হয়, বিভিন্ন সভা হয়, সেই সভাগুলিতে আমরা বিষয়গুলি আলোচনা করতে পারি, তুলে ধরতে পারি। কিন্তু অদ্ভুতভাবে অম্লানবাবু সেই মিটিংগুলিতে কিন্তু নীরব থাকেন, বা এইসব কথাগুলি যেগুলি বলছেন সেই কথাগুলি তিনি কিন্তু মিটিংয়ে বলবার হয়তো তিনি সেগুলি তুলে ধরতে সাহস পান না।